আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব 6টা কিচেন টিপস আমাদের দৈনিক জীবনের কাজগুলোকে সহজ করতে এবং কিচেনে যে আমরা বিভিন্ন রকমের সমস্যাগুলো পড়ে থাকি এগুলো থেকে সমাধান পেতে আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে দেখতে থাকুন। আজকে আপনাদের সাথে 6টা কিচেন টিপস শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা বেলে মাছ নিয়েছি। আমরা সাধারণত মাছটাকে ভেজে রান্না করি, তবে মাছ রান্না করতে গেলে আমাদের কড়াইতে লেগে যায়, মাছগুলো ভেঙে যায়। তবে এই নিয়মে যদি আপনারা মাছটা ভেজে রান্না করেন সেক্ষেত্রে আপনাদের মাছ যতই নরম হোক না কেন মাছগুলো কিন্তু কোনো সময় ভেঙে যাবে না। তো আমি এখানে মাছগুলোতে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, তার সাথে ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। আর বেলে মাছ কিন্তু সাধারণত একটু নরম হয়ে থাকে, সহজেই ভেঙে যায়। আপনারা যে কোনো নরম মাছ বা যে কোনো মাছ আপনারা এভাবে ভেজে রান্না করতে পারবেন, এই মাছগুলো কিন্তু কোনো সময় ভেঙে যাবে না। তো বেসনটা এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে 5 মিনিট মেখে মাছটাকে রেখে দিবেন। 5 মিনিট পর মাছটা আমি ভেজে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সাধারণত বেলে মাছ ভাজার সময় কিন্তু ভাঙবেই, তবে এই মাছগুলো দেখে বুঝতে পারছেন একটা মাছের সাথে লেগে যায়নি আর মাছগুলো কিন্তু ভেঙে যায়নি। একদমই সুন্দরভাবে মাছগুলো ভেজে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আমরা সাধারণত মাছ ভাজতে গেলে মাছগুলো ভেঙে যায়, কড়াইতে লেগে যায়, মাছগুলো খারাপ হয়ে যায়। আপনারা এইভাবে যে কোনো কড়াইতে মাছ ভেজে নিতে পারবেন। আশা করছি আমার প্রথম টিপস আপনাদের ভীষণ কাজে আসবে এবং ভালো লেগেছে। চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে। এখানে দেখতে পাচ্ছেন একটি খালি বয়ম নিয়েছি। আমরা সাধারণত জেলি বা বাটার যে কোনো কিছু খেয়ে থাকি, এই কাচের বয়মগুলো কিন্তু খালি হয়ে থাকে। এগুলো আমরা পরে কোনো কাজে ব্যবহার করে থাকি, তবে এইগুলোতে কিন্তু কিছু না কিছু একটা স্মেল থেকেই যায়, যেটা অন্য কোনো খাবারে যখন আমরা রাখি তখন কিন্তু খাবারটা গন্ধ হয়ে যায়। আপনারা এইভাবে মেসের 2টা কাঠি জ্বালিয়ে এই বয়মে আটকিয়ে রাখবেন 5 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা কাঠি ব্যবহার করেছি এবং কাঠিতে আগুন জ্বালিয়ে নেবেন। তারপরে আগুনটা নিভে গেলেও সমস্যা নেই, এভাবে ঢাকনাটা আটকিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। ততক্ষণে কিন্তু এই বাটিতে যে খাবারের একটা স্মেল ছিল সেটা কিন্তু আর থাকবে না, আর এখান থেকে আপনারা খুব সুন্দর স্মেল পাবেন যেটা আগে ছিল না। আপনাদের খাবারটাও নষ্ট হবে না, খাবারটা খুব সুন্দর থাকবে এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি আপনাদের কাছে এই টিপসটাও ভীষণ ভালো লেগেছে, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু এইভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি। চলে যাচ্ছি 3 নাম্বার টিপসে। আমরা সাধারণত সরিষার তেলটা সবাই কিন্তু ব্যবহার করি, ভর্তায়, আচারে বা যে কোনো মুড়ি মাখা থেকে শুরু করে মনে করেন সব কিছু খাবারে আমরা সরিষার তেলটা ব্যবহার করি। তবে সরিষার তেল খাঁটি কি না, আপনি কি তেল কিনে আনেছেন টাকা দিয়ে, সেটা কিভাবে আপনারা যাচাই করে নেবেন বা কিভাবে পরীক্ষা করে এটা দেখবেন এটা খাঁটি কি না। এখানে আমি পরিষ্কার একটি বাটি নিয়ে নিলাম, তার সাথে আমি এখানে কিছুটা সরিষার তেল নিয়ে নিব। তো সরিষার তেলের সাথে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দিয়ে দেওয়ার পর ভালোভাবে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। যদি মনে করেন লবণটা সম্পূর্ণভাবে তেলের সাথে মিশে গিয়েছে তাহলে বুঝতে হবে আপনি যে সরিষার তেলটা ব্যবহার করছেন এটা একদমই খাঁটি এবং ভালো আছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দেখবেন, যখন সম্পূর্ণ মিশে যাবে, দানা দানা থাকবেই না, তখন বুঝতে হবে যে তেলটা আপনি ব্যবহার করছেন এটা একদমই ভালো। আর যদি মনে করেন লবণটা তেলের সাথে মিশছে না, আপনি অনেক চেষ্টা করেছেন তারপরেও মিশছে না, তখন বুঝতে হবে আপনি যে তেলটা ব্যবহার করছেন এটা একদমই খাঁটি নয়, এটা কোনো না কোনো সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তেলটা চেঞ্জ করে খাবারে ব্যবহার করবেন। তো আশা করছি আমার এই টিপস আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি যে তেলটা নিয়েছি এটা একদমই ভালো, একদমই দেশ থেকে আনা খাঁটি সরিষার তেল। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা লবণ নিয়েছি। চলে আসছে কিন্তু বৃষ্টির সিজন বা বর্ষাকাল আসলে লবণে পানি উঠে যায়, পানি ছেড়ে দেয় আর লবণটা কেমন যেন ভিজা ভিজা হয়ে যায়। এটা কিন্তু খুবই বিরক্তকর একটি কাজ, যেটা আমি একদমই পছন্দ করি না।
এই টিপস এই সিজনে কিন্তু খুবই কাজে আসবে। যাদের বাসায় লবণে পানি উঠে যায় বা লবণ চিপচিপে ভিজা হয়ে যায়, তারা আমার এই টিপসটি ফলো করে দেখতে পারেন। তো আমি বাটিতে লবণ নিয়েছি, আপনারা যেই বয়মে যেই জারে লবণটা রেখে থাকেন, লবণ কিন্তু সাধারণত আমরা 1 কেজি বা হাফ কেজি করে কিনে থাকি, অনেক দিন চলে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা যেই বয়মে রেখে লবণটা খাই, সেই বয়মে আপনারা এরকম 2টা লবঙ্গ বা 3টা লবঙ্গ দিয়ে দিতে পারেন। প্রথমে লবণটাকে গত্র করে একদমই নিচের যে অংশটা আছে বয়মের বা বাটিতে, ঠিক এভাবে গত্র করে আপনারা লবঙ্গগুলো দিয়ে রাখবেন। তো লবঙ্গটা দিয়ে দেওয়ার পরে উপর থেকে ভালোভাবে আবার সমান করে রেখে দিবেন। আপনি উপর থেকে লবণ ব্যবহার করতে থাকেন, কোনো সমস্যা নেই। লবণে কিন্তু আর কোনো রকমের পানিও ছাড়বে না, আর লবণটা চিপচিপে ভিজাও হবে না, একদমই ফ্রেশ থাকবে। আপনি যে কদিন ইচ্ছা সেই কদিনই লবণ রেখে খেতে পারবেন, কোনো সমস্যাই থাকবে না। তো আশা করছি আমার এই টিপস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। আমরা সাধারণত খুব তাড়াহুড়া করে কাজ করে থাকি, যারা একদম হাউসওয়াইফ, বাসার সব কাজ একা হাতে করতে হয়, আবার বাচ্চাদের বায়নাও কিন্তু আমাদেরই পূরণ করতে হয়। তো যখন আপনি হঠাৎ করে কেক বানাতে চাচ্ছেন বা কেক বানাবেন, আপনার হাতে সময় নেই, ফ্রিজে ডিম আছে, তখন কি করবেন? তখন এইভাবে ফ্রিজ থেকে ডিমটা বের করে চুলার আঁচটাকে কমিয়ে তারপরে আপনারা চুলার পাশে রেখে দিন 10 মিনিটের জন্য। 10 মিনিটে ডিমগুলো কিন্তু একদমই স্বাভাবিক নর্মাল টেম্পারে চলে আসবে। তখন আপনি কেকে ব্যবহার করতে পারবেন। কেক কিন্তু অনেক সফট হবে এবং তুলতুলে নরম হবে। তো আশা করছি এই টিপস আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে। চলে যাচ্ছি 6 নাম্বার টিপসে। আমরা সাধারণত ননস্টিকের কড়াইগুলোতে যখন রান্না করি, ননস্টিক কিন্তু ভিতরে কোনো রকমের ঘষা মাজা তারের ছোবা দিয়ে করতে নেই, করলে ননস্টিকেরটা নষ্ট হয়ে যায়, আর ননস্টিক ব্যবহার করা যায় না, অল্প দিনেই খারাপ হয়ে যায়। আমরা যদি রান্নার শেষে সপ্তাহে অন্তত একবার আমরা এইভাবে সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার আর সামান্য 1 চিমড়ি পরিমাণ পেস্ট নিয়ে এখানে ননস্টিকটা পরিষ্কার করি, সেক্ষেত্রে ননস্টিক কিন্তু সহজে নষ্ট হবে না, দীর্ঘদিন নতুনের মতোই থাকবে। তো এখানে 1 চিমটি পরিমাণ ডিটারজেন্ট পাউডার আর সামান্য পরিমাণ পেস্ট আমি ব্যবহার করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তার সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দিয়ে এটাকে জাল করব যতক্ষণ বলক চলে না আসছে। যখন বলক চলে আসবে, এইভাবে খাতাটা দিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটাকে সম্পূর্ণভাবে লাগিয়ে নেবেন। এইভাবে ননস্টিকের ভিতরের অংশ আপনারা পরিষ্কার করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো যখন এরকম বলক চলে আসবে, পানিটাকে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে ননস্টিকের কড়াইয়ে সব অংশ লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন পানিটা কতটা ময়লা এবং লালচে এসেছে। এখানে কিন্তু ঘষা মাজা কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু নর্মাল ঠান্ডা পানি দিয়ে আপনি এই কড়াইটাকে ধুয়ে নেবেন। তো আমি বেসিনে নিয়ে আসলাম, আপনাদেরকে একটু ধুয়েও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা নেট জালি নিয়েছি, নিয়ে আমি কিভাবে সুন্দর ঘুরিয়ে একটু করে নিলাম পানিটাকে, যেহেতু গরম আছে হাত দেওয়া যাবে না। তো এবার নর্মাল পানি ছেড়ে দিয়ে আবারও এই জালিটাকে দিয়ে ঘুরিয়ে এটাকে আমি এভাবে ধুয়ে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোনো ঘষা মাজা কিচ্ছু করলাম না। ননস্টিক এইভাবে ব্যবহার করে দেখবেন, অনেক দিন ব্যবহার করতে পারবেন, আর ভিতরের অংশ কখনোই মরিচা পড়বে না, কালচে হবে না। তো আশা করছি আমার আজকের এই 6টি টিপস আপনাদের ভীষণ কাজে আসবে এবং ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।